সকলকে প্রণাম ও জয় গুরু। আজ আমি পরিবেশকে নিয়ে, পরিবেশ বা এই বর্তমান যুগকে নিয়ে দু একটা কথা বলবো, দু চারটে কথা। হ্যাঁ, এই দেখুন আমাদের সময়েও, সে 70 সালের কথা বলছি, তখন আর এখন দেখুন আকাশ পাতাল তফাৎ। আমাদের সময় দেখুন আমরাও কীরকম ছিলাম ছোটোবেলা, হ্যাঁ, আমাদের মা বাবাদের সময় বা আমাদের সময়, আর এখন বর্তমান যুগে দেখুন প্রত্যেকটা ঘরের ছেলেমেয়েরা এত মডার্ন, এত আধুনিক, এত হয়েছে যে এদের চাল চলন, কথাবার্তা, হাবভাব সব অন্যরকম পাল্টে যাচ্ছে। হ্যাঁ, রাস্তাঘাটে দেখি ছেলে মেয়েকে দেখলে অবাক হয়ে যাই। হ্যাঁ, এদের যে এই যে আধুনিক যুগে যে 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 পরিবর্তন হয়েছে, আজকে প্রতিটা ঘরে ঘরে ছেলে মেয়েরা এত অবাধ্য, বেপরোয়া, উশৃঙ্খল। তারা ঘরে বাবা মার কথা তো শোনে না, একদম অবাধ্য। প্রত্যেকটা ঘরে 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 ঘরে। হ্যাঁ, আজকে তারপরে শিক্ষার শিথিলতার জন্য আরও বেপরোয়া হয়েছে ঘরে ঘরে ছেলেমেয়েরা। হ্যাঁ, আজকে যদি বিদ্যালয়ে সেই শিক্ষার সেই আগের শাসন বা কড়াইটা থাকতো, তাহলে মনে হয় এতটা ধ্বংসের মুখে যেত না এরা। হ্যাঁ, তারপরে ঘরে প্রত্যেকটা পরিবারে ছেলে মেয়েকে শিক্ষা সংস্কারের অভাব, শিক্ষা সংস্কারের অভাব। আজকে ছোটোবেলা থেকে ছেলে মেয়েকে শিক্ষা সংস্কার দিয়ে বড় করে তুলতে হয়। সব পরিবারে সে কথা বলবো না, যেসব পরিবারে আছে তাদের ছেলেমেয়েরাও ভালো, তাদের ছেলেমেয়েরাও ভালো হচ্ছে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় আইপিএস অফিসারে হচ্ছে না। তাহলে আজকাল অনেক অনেক পরিবার আছে তাদের, যাদের মধ্যে এই শিক্ষা সংস্কার আছে, যারা বাবা মার বাধ্য, তাদের ঘরেও এসে বড় বড় ছেলেমেয়েরা সুন্দরভাবে গড়ে উঠছে এবং তারা বড় হয়ে ভালো চাকরি বাকরিও করছে। তবে বেশিরভাগ দেখুন, বেশিরভাগ ছেলেমেয়েরা এত অবাধ্য, বেপরোয়া। আজকাল দেখুন মানে বিভিন্ন নেশায় আসক্ত। ফোন তো আছে, বাইক আছে, হ্যাঁ, বাইক আছে, ফোন, এই দুটোতেই আমাদের এই যুব সমাজটাকে একদম ধ্বংস করে দিল। এই ফোন আর বাইকের জন্য রীতিমতো বাবা মাকে ব্ল্যাকমেল করছে, আর কীভাবে বাইকে দুর্ঘটনা হচ্ছে, আর অকালে দেখুন প্রাণগুলো হারাচ্ছে। হ্যাঁ, তাই এই তো একটা, এই যে শাসনের কথা, যুব সমাজকে শাসন করবে, এই তো সকালে একটা মাস্টারমশাইয়ের মুখে শুনলাম, এই ব্লগেই বলছে উনি যে কী শাসন করব। শাসন যদি আজকের এই শাসন আজকাল কেউ মানছে না। যেমন যুগের পরিবর্তন হয়েছে, তেমনি বাবা মা ঠিকমতো শিক্ষা দেয়নি। আমরা স্কুলে যে শাসন করব, আমাদের তো হিতে বিপরীত, আমাদের তো অপমান করছে, আমাদের তো কথা শুনছে না। আজকে শাসন করতে গিয়ে যদি আমরা অপমানিত হই, তাহলে কে শাসন করবে? কে সে আগের যুগ আছে, আগের নেই আগেরই। হ্যাঁ, আজকে বাবা মা ছোটোবেলা থেকে দিয়েছে, আর উনি বলছে যে শুধু এই যে যুগের এই বর্তমান যুগের দোষ, সরকারেরও যোগ, আবার বাবা মায়ের। আজকে পরিবার তো ঠিক নেই, পরিবার ঠিক নেই বলে, দাম্পত্য জীবন ঠিক নেই বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক নেই বলে আজকাল ছেলে মেয়েরাও এরকম খারাপ হচ্ছে, আজকে বিপদগামী তারা। তাহলে আজকে ছেলে মেয়েকে শাসন করবে, স্বামী স্ত্রী যদি ঠিক না হয়, তার ছেলে মেয়েকে শাসন করতে পারবে না তারা। রীতিমতো বাবা মাকে ব্ল্যাকমেল করছে। আজকে ছোট্ট থেকে পরিবারে একদম শিশু থেকে শিক্ষা সংস্কার দিয়ে বড় করে তুলতে, একটা যেমন ছোট চারা গাছকে বড় করে তোলে না, জল হাওয়া বাতাসে দিয়ে, সেইভাবে। তাহলে পরিবার সঠিক হবে, তবে তো সেই ঘরে ছেলেমেয়েরা হবে। আজকের বাবা মারা যদি সেভাবে ছেলেমেয়েকে গড়ে না তোলে, আজকে যদি তারা লাই দেয়, আশকারা দেয়, অতিস্নেস না সন্তান নষ্ট করে, তাহলে তো তাদেরও ভবিষ্যৎ খারাপ। আর এই বাবা মা এদেরও তো ভবিষ্যতে মানবে না, বড় হয়ে কি মানবে এরা? তাহলে বলছে যে আজকে সেই টিচার বলছে, বাবা মা যে এসে যদি বলে যে হ্যাঁ আপনারা সঠিকভাবে শাসন করে গড়ে তুলুন, আজকে স্কুলে তৈরি হবে তাদের শিক্ষা, সংস্কার, চরিত্র। সেটা সরকারের আইন থাকবে, তারপরে বাবা মায়ের থাকবে, অনুমতি থাকবে। হ্যাঁ, তবে তো টিচাররা শাসন করতে পারবে। টিচার বলছে যে আমরা শাসন করতে গিয়ে যদি আমরা আজকে লাঠি যে হাতে নেব, সে লাঠিটা যদি ঘুরে লাঠিটা যদি আমাদের ধরে ফেলে আমাদের হাত থেকে, তখন কি হবে? এ ধরনের কথা বলছে। তাই যুব সমাজ আজকে এই যে বিগত 15 বছরে
এই শিক্ষার শিথিলতা করে শিক্ষার মানটাকে নিচে নামিয়ে নিয়ে এসে আজকে যুব সমাজ এত বেপরোয়া হয়ে উঠেছে। আজকে তাদের দেখেন, তাদের দেখলে একটু ছেলে মেয়েকে দেখলে তাদের চাল চলন মানে আদব কায়দা অন্যরকম। হ্যাঁ, ভাবা যায় না এগুলো। রাস্তায় বেরো দেখি তেমনি নির্লজ্জ মেয়েগুলো যে সব পোশাক পরিচ্ছদ পরে রাস্তাঘাটে বেরোচ্ছে, এত মডার্ন হয়েছে, এত আপডেট, এত স্বাধীনতা এদের, যে মানে রাস্তায় আমাদের মতন মানুষ রাস্তায় বেরোতে পারে না। আমাদেরই লজ্জা করে, ওদের লজ্জা করে না, আমাদের লজ্জা করে রাস্তায় বেরোতে। হ্যাঁ, তাই একমাত্র সরকার যদি একমাত্র ওই যে ছেলেমেয়েরা এতদিন জেনেছিল ছাত্রছাত্রীরা যে ছেলে মেয়ে সরকার আমাদের এই টিচাররা মারতে পারবে না, আমাদের পাশ ফেল তুলে দিয়েছে, আমরা এমনিও পাশ করে যাব, ওই ছাত্রছাত্রী যদি আবার জানতে পারে যে হ্যাঁ না, নতুন আইন হয়েছে, এই আইনে আমরা যদি অন্যায় করি আমাদের শাস্তি পেতে হবে, আবার যদি ওরা নতুন করে আইন বা পাশ ফেল সেভাবে যদি শাস্তিরই সরকার যদি ব্যবস্থা করে, তাহলেই একমাত্র টিচাররা পারবে ছাত্রছাত্রীর দায়িত্ব নিতে, তাহলে পারবে। আর বাবা মার অনুমতি দরকার হবে, তবে তো যুব সমাজ। আজকে যুব সমাজ দেখেন, আজকে সমাজ কাদের উপরে ভিত্তি? এই যুব সমাজ, মূল ভিত্তি হচ্ছে যুব সমাজ। সেই যুব সমাজ যদি সঠিক পথে পরিচালিত না হয়, সঠিক পথে গড়ে না ওঠে, তাহলে সমাজ কী করে ভালো হবে? আজকে রাজ্যটা কী করে ভালো হবে? হ্যাঁ, আজকে যুব সমাজের হাতে হাল ধরতে হবে ভবিষ্যতে। সেই যুব সমাজ যদি আজকে ধ্বংসের মুখে, প্রত্যেকটা বাবা মাকে এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে, মাস্টারদেরও দায়বদ্ধতা আছে, সব মিলিয়ে যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। আর নয়তো কিছুই হবে না। আজকে আজকে এই যে রাজ্যে যে সমস্ত দুর্ঘটনা দেখা যাচ্ছে, যেসব ঘটছে, কারণ কি? সব তো এই যে যুব সমাজ থেকে তো সৃষ্টি হয়েছে না, এই দুর্নীতিকারী, এই ধর্ষণকারী, এই খুনি। এটা কি বাবা মাকেও ভাবতে হবে যে আপনার ছেলে মেয়েকে আপনি কীভাবে তৈরি করবেন ছোট থেকে? হ্যাঁ, আপনাদেরই বড় হয়ে যদি সব তারা বিপদগামী হয় আর তারা দিয়ে, তাহলে তো আপনাদেরই ভুগতে হবে। ভুগছে না বাবা মারা? ভুগছে তো। তাই সরকারকেও বলবো, যুব সমাজকে আমাদের তো বলতে হবে না, তাদের বুদ্ধি আছে, বিচার বুদ্ধি বিবেচনা সব আছে। এই যুব সমাজকে কীভাবে মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, কীভাবে সমাজটাকে রক্ষা করা যায়, কীভাবে এই রাজ্যটাকে সঠিক করা যায়, কীভাবে এই রাজ্য থেকে এইগুলো সব নির্মূল করা যায়। একমাত্র যদি আইন পাশ হয়, শাস্তি হয়, প্রত্যেকটা মানুষের যদি ভয় থাকে, প্রাণে মনে ভয় থাকে, অন্যায় করতে গেলে 5 বার ভাববে, এমন শাস্তি ব্যবস্থা যদি করা হয়, তাহলেই একমাত্র যুব সমাজ মূল স্রোতে ফিরে আসবে, তাদের বিচার বুদ্ধি বিবেচনা আসবে, ভয় থাকবে মনে। আর তাহলে সঠিক তারাই আবার সেই পড়াশোনায় মন বসবে তাদের, আবার সেই স্কুলে যাবে, আবার পড়াশোনা করবে। সব করা পড়াশোনা না করলে জ্ঞান দক্ষতা তো বাড়বে না। পড়াশোনা না করলে জ্ঞান কোথা থেকে আসবে? সব সভ্য ভদ্র কী করে হবে তারা? আজকে এই যে এত বেপরোয়া, এই একমাত্র এই আইন শিথিলতার জন্য আর এই শিক্ষা শিথিলতার জন্য। নমস্কার। আমার আলোচনা যদি ভালো লাগে, লাইক শেয়ার ও কমেন্ট করুন।